বক্সনগরে বিএসএফ এর গুলিতে আহত এক পাচারকারী, তার নাম কবির হোসেন। জানা গেছে আহত অবস্থায় এই পাচারকারীকে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে, আর সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বক্সনগরের পটিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতেই কিন্তু গুরুতর জখম হয়েছে এক পাচারকারী, তার নাম কবির হোসেন। কে বলছেন চিকিৎসক, শোনাবো। কবির হোসেন তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে। তো আমরা দেখছি মোটামুটি স্টেবলই আছে। তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম, সবকিছু দেখলাম, পেশেন্ট স্টেবল। বাট আমরা স্যালাইন দিয়ে বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিই। স্যার গুলিটা কোন জায়গায় লেগেছে? অ্যাবডোমেনে। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট মোটামুটি স্টেবলই। আমরা পালস রেট তারপরে বিপি মেজার করলাম, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, গুলি একটা আছে। তো আমাদের এখানে তো দুইটা আমরা এটা সার্জারি ডিপার্টমেন্ট এজিএমসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা শুনলেন দুটি গুলি এবং সার্জারি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে এজিএমসিতে, এবং সেখানে হচ্ছে তার উন্নত চিকিৎসা। তবে এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, প্রায় সময় দেখা যায় সীমান্ত এলাকায় বিএসএফ এবং পাচারকারীদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। কখনো দেখা যায় যে বিএসএফ এবং সেখানকার এলাকাবাসীদের মধ্যেও ঘটনা ঘটে, কারণ পাচারকারীরা তারা প্রতিনিয়তই সীমান্ত দিয়ে বিভিন্ন জিনিস পাচার করে, আর সেই সময় বিএসএফ এর নজরে এলে তাদের রুখতে দেওয়া হয় এবং সেখানে ঝামেলা বাধে। এবং গতকাল কিন্তু এই ধরনের গুলির ঘটনা ঘটে গেল। এই ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও রাবার বুলেটের মতো ঘটনা আমরা দেখেছি। তবে এবার বিএসএফ এর গুলিতে কিন্তু একজন গুরুতর আহত হয়েছে এবং অভিযোগ রয়েছে যে সে পাচারকারী, তার নাম কবির হোসেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।